নিয়তটা করেন না, শয়তানে শুনুক যে না আমার মুরিদে তো নিয়ত করে লাইছে আর গুনাহ করতো না। শয়তানের গায়েও একটা জ্বালা পোড়া শুরু হবে। সব শয়তানের মুরিদ হয়ে বইয়ে আছে। শয়তান চালায় আমাদের, শয়তানি তো এই জন্য করি। শয়তান মানুষকে ভালোভাবে থাকে। কত জাতের আবিষ্কার যে এই পৃথিবীতে শয়তান করলো। এই যে সামনে আসতেছে না বৈশাখী মেলা, কি মেলা? বৈশাখী মেলা কি আসতেছে তো নাকি বলেন? এটা জিজ্ঞাসা করলে সবাই তো জানার কথা যে হ্যাঁ আসতেছে বৈশাখী, আসতেছে পহেলা মহরম। বলেন তো দেখি, 100 জনের ভিতরে 90 জনও পারবো না। তো আসতেছে বৈশাখ, 100 জনের ভিতরে জিগাইলে 99 জনেই বলবো যে এটা কি জানা আছে না বৈশাখ কবে আমাদের? পহেলা বৈশাখ। আরে কি বৈশাখী মেলা? মেলা? আচ্ছা মেলা এটা কি শয়তানের কাজ না আল্লাহওয়ালাদের কাজ? যদি এইটার একটু উত্তর দেন, কিসের কাজ এটা? শয়তানের কাজ। মেলায় কারা যায়? হিন্দুরা যায় না মুসলমানরাও যায়? যায়নি, মুসলমানরা যায়নি। আরে মুসলমান তো যায়, যায়, হাজি সাহেবও যায়, এর উপরে মুরব্বীও যায়, সমাজের নেতাও যায়। কি এক সময় তো শর্ট। আসলে এই মেলা এটারও একটা ইতিহাস আছে। মানুষ জীবনের শুরু থেকে শয়তান প্রতিজ্ঞা করেছে পৃথিবীর শুরু মানুষটার থেকে ধোঁকা দিতে দিতে পৃথিবীর সর্বশেষ আগত মানুষটা পর্যন্ত ধোঁকা দেওয়ার এটার গ্যারেন্টি আমি শয়তান নিলাম। শয়তান সেই গ্যারেন্টি নিয়ে আদম আলাইহিস সংক্ষেপে একটু বলি মেলার ইতিহাসটা। আদম আলাইহিস সালামের যে সন্তানাদিরা পৃথিবীতে আসছে, এদের মধ্যে তার সেই সন্তানাদিরা 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল বসবাস করে পাহাড়ে জঙ্গলের অঞ্চলে, আরেক দল বসবাস করে সমতলে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তো সেই পাহাড়ে যেই সম্প্রদায়টা বাস করে আদম আলাইহিস সালামের সন্তানদের এক অংশ, পাহাড়ে যারা জন্মগ্রহণ করে সেখানকার পুরুষগুলি খুব সুদর্শন হয়, সুন্দর হয়, সুশ্রী হয়, আর মহিলাগুলি হয় কদাকার, কুৎসিত, কালো। আবার সমতলে যেই দল বসবাস করে এদের পুরুষগুলি হয় কালো, কুৎসিত, আর মেয়েগুলি হয় খুব চকচকা, সুন্দর, ফর্সা। 2 ধরনের চলতেছে। শয়তান চেয়ে চেয়ে দেখলো আহারে এখানেও তো একটা বেজার লাগানো দরকার, এখানেও তো একটা বেজার লাগানো দরকার, সুযোগ আছে। কি করলো? শয়তান মানুষ আকারে সমতলে এক ধনীর ঘরে আইসে সে গোলামের চাকরি নিল। আমার গোলাম রাখেন, এই গোলামি করে থাকে, চাকরি করে, আর সে ময়দানে বসে বসে বাঁশি বাজায়। বাঁশির সুর কি মজার সুর! দেখেন আজকে যারা বাঁশি বাজায়, এই বাঁশির আবিষ্কারও কিন্তু সেই শুরুর থেকে শয়তানের হাত ধরে। শয়তান বাঁশি বাজায় বটতলায় বৈশা, গাছতলায় বৈশা। সমতলের মানুষগুলি যখনই বাঁশির আওয়াজ শুনে, তখন তো বাঁশির আওয়াজ তো আসলেই মন খারাপ। এই 1জন 2জন করে করে এখানে জমা করে। তো 2-1 জনে বললো, আরে তোমার বাঁশির সুর তো অনেক বেশি, এটা আরো ভালো করে বাজাও না। শয়তান তখন পরামর্শ দিল, এই 2-4 জন সমর্থন লইয়া ভালো করে বাঁশি বাজানো যায় না। ঘোষণা দাও, ঘোষণা দিয়া তোমরা সব এক হও, দেখো কি পরিমাণ বাঁশি আমি বাজাইতে পারি। ঠিক তাই করা হলো, ঘোষণা দেওয়া হলো। ঘোষণা মোতাবেক সব মানুষ, সমতলের মানুষগুলি যখন একত্রিত হলো, শয়তানের বাঁশির আওয়াজ, আহারে কি সুন্দর, কি সুর বাজতেছে। ওই যে পাহাড়ে জঙ্গলে বসবাস করে, ওই পাহাড়ের চূড়া থেকে একটায় শুনলো, এক বেড়ায় শুনলো, বাঁশির সুর বাজে কই। তো ওইটা দেখতে দেখতে ফলো করতে করতে নিচে নাইমা এলো এই সমতল ভূমিতে, আইসে দেখে এখানে বাঁশির সুর। বাঁশির সুরের সাথে সাথে দেখে এখানে যত মহিলারা দেখা যায়, হয়তো বসবাস করে পাহাড়ে, তার সাথে যত মহিলারা জন্মগ্রহণ করে, এটি হয় কালো, কুৎসিত, কদাকা। এখন এখানে দেখে যে এক একটা মহিলা এটা তো বেহেশতের হুরের চেয়েও আরো সুন্দর সুন্দর, কারণ সমতলে মহিলারা সুন্দরী হয়, পুরুষরা কদাকার হয়। সে ধীরে ধীরে আইসে যখন এটা দেখলো, তখন বাঁশির সুরেও যেমন পাগল হইল, মহিলাদের প্রেমেও, নারী প্রেমেও সে আসক্ত হয়ে গেল। মেলা ভেঙ্গে গেল, সে আর যায় না, সে আর যায় না। সে ওই সুন্দরী সুন্দরী মহিলাদের পিছনে পিছনে ঘুরে। ধীরে ধীরে সে যখন আবার তার জায়গায় ফিরে গেল, যা এমন সন্ধান দিল যে আমরা কই বসবাস করি, আসো না দেখাই তোমাদের বেহেশতের হুর কত প্রকার, আসো। দলে দলে পুরুষ নিয়ে আসলো সমতলে, আইনে এখন তো লাগাইয়া দিল জিনা, ব্যভিচারের কাজে। এখানকার সমতলের সুন্দরী মহিলারা
তাদের সাথে এখানকার পুরুষরা তো কালো কুৎসিত, বেশি একটা আকর্ষণ হয় না। যখন পাহাড়ি পুরুষদের দেখলো, মহিলাদেরও আকর্ষণ হয়ে গেল। জিনা আর বেবিচার সুন্দর করে এখন সমাজে চলতেছে। পাহাড় থেকে নেমে আসে, এরা সঙ্গ দেয়, আর মাঝে মাঝে এই মেলার আসর বসে। শয়তান বলে, আমার গোলামির জিন্দিগির শেষ, আমারে ছেড়ে দাও, আমি আমার কাজে চলে যাই। মেলার উদ্বোধন সর্বপ্রথম এই শয়তান পৃথিবীর জমিনে করে দিয়ে গেল। সংক্ষিপ্তভাবে ইতিহাসটা আপনাদের সামনে বললাম যে মেলা এটা আজকের না, এটা ওই শুরু মানুষ থেকে ধোঁকা দেওয়ার জন্য, শুরু মানুষের গোষ্ঠীকে ধোঁকা দেওয়ার জন্য সেই মেলা চলে। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর এই মেলা চলতে চলতে এখন তো অনেক মেলা, এখন কোন মেলাটা নাই? আমের মেলা, তরমুজের মেলা, বই মেলা, এই মেলা, সেই মেলা, যাবতীয় মেলা। দুইটা মেলা এখনো বাকি আছে, বাকি থাক। একটা হলো বউ মেলা আর একটা হলো বর মেলা। এই দুইটা মেলা শুরু হয়ে গেলে পৃথিবীতে আবার আরো কঠিন হয়। আর বাকি কি মেলা নাই যে এই মেলাটা নাই? সব মেলা পৃথিবীতে শুরু হয়ে গেল। বৈশাখী মেলা, বৈশাখী মেলা কোত্থেকে আসে? বৈশাখী মেলাটা কোত্থেকে আসে? আমি যে বলি মাঝে মাঝে পড়বে, আমরা ক্লাসের বইয়ে আর কি পড়ছি, কি জ্ঞান আছে চতুর। আমি এটা একটা আর্টিকেল পড়া, যারা লেখেন তাদের লেখা থেকে পড়া। বৈশাখী মেলার উদ্ভাবক আমাদের যতটুকু, এটা কোনো বইপত্রের কোনো সিলেবাস থেকে বলছি না, এটাই বুদ্ধিজীবীদের, তারপরে কলামিস্টদের বিভিন্ন লেখা বিভিন্ন সময় আসে। আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে এমন যে আমাদের এই বৈশাখী মেলার আবির্ভাব হলো, মানে যিনি এটাকে মানে শুরু করেছেন তিনি হলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 1400 সালের কাছাকাছি একটা সময় এসে সেই মহাত্মা গান্ধী, তারপরে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সমাধিস্থলে সে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে আহ্বান করেছিল, আসো আসো এখানে শিলাতলে, শান্তিনিকেতন জায়গাটার নাম শিলাতল। শিলাতলে সে সকলকে আহ্বান করে এই মেলা পহেলা বৈশাখী এটার উদ্ভাবন করো। সেখান থেকে কিছু ফতুয়াবাজরা ফতুয়া দিল। কি ফতুয়া দিল? মুসলমানদের জন্য ঈদ আছে, নবীজি দুইটা ঈদের দিন রেখে গেছে। হিন্দুরা তারা পূজা করে, এটা হলো প্রত্যেক জাতির আলাদা আলাদা উৎসব। আর বৈশাখী মেলার উৎসব হলো যেখানে হিন্দু যাবে, মুসলমানও যাবে, সব দলের জন্য একটা মেলা, একটা আনন্দের জায়গা, সেটা হলো বৈশাখী মেলা। নাউজুবিল্লাহ একবার জোরে বলে। এই আওয়াজ দিয়া আজ মুসলমানদের বৈশাখী মেলা, আজ আর সেই শিলাতলে নাই, বটতলে এই শুরু হয়েছে। এরপরে ওই যে ছায়ানট, চারুকলা, বিভিন্নরা বিভিন্ন ধরনের যে রূপ দিতে দিতে বৈশাখীরে প্রথম পহেলা বৈশাখীরে যেই জায়গায় নিয়ে রাখছে, ওই জায়গায় এখন কোনো মুসলমান পাড়া দেওয়া, ওই জায়গায় কোনো মুসলমান অংশগ্রহণ করা, বাকিটা আপনারা বলবেন জায়েজ না না জায়েজ? জোরে আওয়াজ দিয়ে জায়েজ না না জায়েজ? জায়েজ। কিন্তু আয়োজন তো চলতেছে, এই বৈশাখী মেলার আয়োজন কার জন্য? কয়টা হিন্দু? সব মুসলমানের বাচ্চারা, আমি, আপনি, আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনিরা, চলছে চলছে আয়োজন। এই যে মুখোশ পরা, তারপরে এই করা সেই করা, যত কিছু, এই যে উল্কি মানুষের গায়ে, এইগুলি কারা? খালি হিন্দুরা আঁকে। মুসলমানদের ছেলেদের চেহারায়, হাতে, বুকে এই যে এগুলি আঁকে। সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে নবীজি বলছেন, এগুলি যারা আঁকে, যারা আঁকায়, যারা সমর্থন করে, সবগুলির উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নির্দ্বিধায় যদি জিজ্ঞাসা করি, হাজী সাহেব এটা কি হইল? হুজুর এটা বৎসরে একটা দিন, নাতি নাতিরা ছেলেমেয়েরা আনন্দ করে, এটা কি থামানো যায়? থামাইতেই পারবেন না। মক্কা মদিনায় ঘুরে আইলেন, তাইলে কি শিখলেন? কি শিখলেন? আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন তাহকুমুন। এক কাজে নামায়া দিয়া মুসলমান আর মুজরিম যারা গুনাহগার, যারা কাফের, যারা বেঈমান, যারা সব একত্রিত করবা, আর আমি আল্লাহর কাছে এক সমান হবে তারা, এটা কখনো হতে পারে না। এটা কেমন বিচার পৃথিবীতে তোমাদের? এটা কখনো হয় না। মুসলমান মুসলমানই, মুসলমান কখনো অন্যায় অপরাধের কাজে যাবে না। যেগুলি যাবে আর সেগুলি তখন আর মুসলমান থাকে না, তখন তারাও মুজরিম আর ফাসিকে পরিণত হয়ে যায়।
তারাও মুসলিম আর ফাসেক হয়ে যায়। এই জন্য এই পহেলা বৈশাখ এটা এবার আওয়াজ দিয়ে বলুন তো, এটা গুনার কাজ না নেকের কাজ? সবাই বলেন, গুনার কাজ না নেকের কাজ? গুনাহ ছাড়া দরকার না করা দরকার? শুধু নিজে না নিজের পরিবারের সকল সদস্যদের? পরিষ্কার হয়ে গেল কথা। পহেলা বৈশাখ আসবে যাবে, এটা বাদশাহ আকবর সে সুন্দর করে এই বাংলা সালের সুন্দর আরেক ইতিহাস এটা তিনি রেখে গেছেন, সেটা আমাদের হিসাব নিকাশের জন্য, ব্যবসায়ীদের হালকাতার জন্য, এগুলি আমরা মেনে নিতে পারি, মেনে নেওয়া যায়। কিন্তু এটাকে কেন্দ্র করে এই সেই করা, হাবিজাবি করা, এত কিছু আর আমি এই পহেলা বৈশাখের ইতিহাস কি করে আর না করে এগুলি বলারও দরকার নাই। আশা করি যতটুকু আলোচনা হয়েছে তাতে এতটুকু অন্তত বুঝ আসছে যে পহেলা বৈশাখের অনুষ্ঠান, এই সমস্ত কাজে কর্মে যাওয়া, এটা কোনো মুসলমানের কাজ, এটা মুসলমানের কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ।